ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমি এখন আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের প্রথম চ্যাপ্টারের কয়েকটি বিষয়। প্রথম চ্যাপ্টারে আমি নির্দিষ্ট বিষয়ের উপরে ভিডিও বানিয়েছি। একটা ভিডিওতে একটা বিষয় আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি 3টি বিষয় নিয়ে এখানে আলোচনা করব সংক্ষেপে। যেটা পৃথিবীর ইতিহাসে যে সবগুলো আছে সেগুলো তোমাদের ক্ষেত্রে খুব একটা প্রাসঙ্গিক না, এমনি জানার জন্য প্রাসঙ্গিক, কিন্তু সিলেবাস অনুযায়ী পরীক্ষা পারপাসে যেগুলি গুরুত্বপূর্ণ সেইগুলোই আমি আজকের ভিডিওতে আলোচনা করব, এবং ভিডিও চালিয়ে তোমরা বিষয়গুলো লিখে নিবে, সেই নামগুলো লিখে নেবে, লেখকের নাম, বইয়ের নাম লিখে নিবে। দৃশ্যশিল্প, দৃশ্যশিল্প এটা প্রথম চ্যাপ্টারে আছে। দৃশ্যশিল্পের মধ্যে কোন কোন বিষয় থাকে? দৃশ্য মানে যেটা দেখা যায়, ছবি আঁকা, ফটোগ্রাফি, এই দুটো কিন্তু দৃশ্য শিল্পের মধ্যে পড়ে। সপ্তদশ শতকে, ভারতবর্ষের সপ্তদশ শতকে বৌদ্ধ সন্ন্যাসী লামা তারানাথ বৌদ্ধ ধর্মের ইতিহাস এই গ্রন্থটি লিখেছেন। এই গ্রন্থে দৃশ্যশিল্প সম্পর্কে জানা যায়, ছবি আঁকা সম্পর্কে জানা যায়। বর্তমানে বাংলাতে অশোক মিত্র, অবনীন্দ্রনাথ ঠাকুর, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের লেখা চিত্রকলার উপর বিভিন্ন বই আছে। এগুলি সাহায্যে আমরা এই বাংলার চিত্রকলা সম্পর্কে জানতে পারব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ছিল, তোমরা জানো। 1757 পলাশির যুদ্ধের পর কোম্পানি 1857 পর্যন্ত রাজত্ব করেছে। তারপরে 90 বছর ব্রিটিশ সরকার সরাসরিভাবে ভারতকে শাসন করেছে, মোটের উপরে 190 বছর। যাই হোক, এই ব্রিটিশ শাসনকালে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে বিশেষ করে ফটোগ্রাফির বিস্তার ঘটে। তো ফটোগ্রাফি ক্ষেত্রে কাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ফটোগ্রাফির চর্চাতে বিশেষ পরিবর্তন আনে। এইটুকু জানলেই হবে, এইটুকু নোট করে নেবে। নাম্বার 2 নম্বর বিষয় আজকের ভিডিও থাকবে স্থাপত্য শিল্প। দেখো, স্থাপত্য মানে স্থায়ী। যেমন হিন্দুদের মন্দির তৈরি করে ইট পাথর দিয়ে, মুসলিমদের মসজিদ তৈরি করে, খ্রিস্টানদের গির্জা তৈরি করে, চার্চ তৈরি করে, এগুলো স্থায়ীভাবে করা, এগুলো হচ্ছে স্থাপত্য শিল্প। এই স্থাপত্য শিল্প প্রাচীন ভারতে বিশাল বড় আয়তনের এবং উচ্চ হাইটে, উচ্চ রাজপ্রাসাদ দেখা যায়। বিশাল বিশাল মন্দির, স্থাপত্য শিল্প, তার গঠন রীতি, শিল্প কারুকার্য নিয়ে অনেক বই আছে। এক্ষেত্রে আমরা কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ করব। অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি এই বিশাল স্থাপত্য শিল্প নিয়ে আলোচনা করেছেন। তারাপদ সাঁতরা, হিতেন রঞ্জন সান্যাল, রতনলাল চক্রবর্তী, এনারা অনেক বই লিখেছেন স্থাপত্য শিল্প সম্পর্কে। এইটুকুই ভারতবর্ষের ইতিহাসে এই কজনের নাম স্থাপত্য শিল্পের ক্ষেত্রে আমরা বিশেষভাবে মনে রাখব। এটা পরীক্ষা পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, স্থানীয় ইতিহাস। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ইতিহাস সম্পর্কে আমরা স্থানীয় ইতিহাসে থেকে জানতে পারি। স্থানীয় ইতিহাস মানে জেলায় ভাগ, জেলার আবার মহকুমা, বিভিন্ন অঞ্চল, গ্রাম, এসব সম্পর্কে ইতিহাস আছে। সতীশচন্দ্র মিত্রের আমরা স্থানীয় ইতিহাস সম্পর্কে জানব। সতীশচন্দ্র মিত্রের যশোহর খুলনার ইতিহাস, যশোহর খুলনার ইতিহাস বই আছে, তিনি লিখেছেন। সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস লিখেছেন সুধীর কুমার মিত্র। রাধারমন সাহার পাবনা জেলার ইতিহাস কথা, এই বইগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ক্লাস 10-এ প্রথম চ্যাপ্টার আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, সে কারণে সংক্ষেপে আমি ভিডিও দিচ্ছি। তোমরা এগুলো ভিডিও চালিয়ে কয়েকজনের নাম, বই
এই কটা খাতায় লিখে নিলে খুব ভালো হয়। এছাড়া এখানে আসে হয়তো পরীক্ষায় আসতে পারে, ধরো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, হ্যাঁ, মানে কোন ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। বা দৃশ্যশিল্প, এটা প্রশ্নে থাকলো দৃশ্যশিল্পের নাম, অপশান দেয়া থাকবে, অন্য থাকবে উপেন্দ্র কিশোর নামটা থাকবে, তখন উপেন্দ্র কিশোর তোমাকে বেছে নিতে হবে। ধরো মাল্টিপল চয়েসে স্থাপত্য শিল্পের ক্ষেত্রে স্থাপত্য শিল্পের সঙ্গে কাদের কাদের নাম, 4টে অপশান থাকলো, সেখানে ধরো অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় থাকলে সেটা হবে। আর ওটা অমিয় যেটা না থাকলো তারাপদ সাঁতরা থাকলো, তাহলে তারাপদ সাঁতরাই ঠিক করবে। আরও অন্য নাম থাকবে 3 জনের। আর এখানে হিতেন রঞ্জন সান্যাল এটাও থাকতে পারে। তাহলে 4টি নাম মনে রাখলে তুমি 4টির মধ্যে যে কোনো একটা থাকবে, আর বাকি 3টি থাকবে। তাহলে তুমি এই স্থাপত্য শিল্পের সঙ্গে কাদের নাম যুক্ত, এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এখানে 3 নাম্বার স্থানীয় ইতিহাস। ধরো স্থানীয় ইতিহাসের সঙ্গে যুক্ত বা স্থানীয় ইতিহাসের বিশেষভাবে নাম উল্লেখ করো, সেখানে অপশান দেয়া থাকবে। ধরো এখানে ধরো এই সতীশচন্দ্র মিত্র থাকলো, হ্যাঁ, বা গ্রন্থ থাকলো, যশোহর খুলনার ইতিহাস এটা থাকলো, আরও বাকি রং উত্তর থাকবে 3টে। তাহলে এখানে সুবিধা হবে। তাহলে এইভাবে কটা নাম, এই ছোট্ট ভিডিও এটা খাতায় পয়েন্ট আউট করে নেবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।